মুভির শুরুতে ইয়াউচা প্রাইম নামক এক গ্রহ দেখানো হয়, যা মহাকাশের সবচেয়ে নৃশংস শিকারীদের আবাসস্থল। এই গ্রহের একটা নিয়ম ছিল, তুমি যদি তোমার চেয়ে দুর্বল কাউকে হত্যা না করো তবে তারাই তোমাকে মেরে ফেলবে। এখানে আমরা ডেক নামক এক ইয়াউচাকে দেখতে পাই, যে তার বাবার কাছে নিজে যে দুর্বল নয় তা প্রমাণ করতে তার ভাইকে শিকার করতে এসেছে। ডেক তার গুহায় পৌঁছালে দেখে তার ভাই ভোকান আগেই সেখানে তার জন্য অপেক্ষা করছিল। ভোকান প্রয়োজনে অদৃশ্য হতে পারত, কিন্তু ডেক ছিল সবচেয়ে দুর্বল, তাই তার এই ক্ষমতাটা ছিল না। দুই ভাইয়ের মধ্যে এক ভয়াবহ লড়াই শুরু হয়। অনেক চেষ্টা করেও ডেক তার ভাইকে পরাজিত করতে পারে না। শেষ পর্যন্ত ভোকান ডেককে তার সামনে হাঁটু গেড়ে বসতে বলে। ডেক অস্বীকার করলে ভোকান তাকে একটা গভীর খাদের নিচে ছুঁড়ে ফেলে দেয়। সে ধরে নেয় ডেক মারা গিয়েছে এবং নিজের ভাইয়ের মৃত্যুতে শোক করতে শুরু করে। কিন্তু ঠিক তখনই ডেক মৃত্যুকে জয় করে ফিরে আসে। ডেক বলে, দেখো ভাই, আমি এখনো বেঁচে আছি। ভোকান আর লড়াই করতে চাইছিল না, কারণ তার মনে হয়েছিল ডেক এখনও যুদ্ধের জন্য প্রস্তুত নয়। ভোকান তার ভাইকে মারেনি ঠিকই, কিন্তু ডেক সেখানে থাকলে অন্য কেউ তাকে মেরে ফেলত। তাই সে ডেককে অনেক দূরে কোথাও চলে যেতে বলে। আরও বলে, গোত্রে নিজের জায়গা করে নিতে হলে তোমাকে তোমার চেয়ে শক্তিশালী কাউকে মারতে হবে, তাকে মেরে তারপর বাড়ি ফিরো, আর যদি তা না পারো তবে কখনো ফিরবে না। এরপর সে ডেককে শিকারের জন্য কিছু গ্রহের ম্যাপ দেখায়, কিন্তু শর্ত ছিল ডেক যে গ্রহে বেছে নেক না কেন সেখানকার সবচেয়ে শক্তিশালী প্রাণীটিকে তাকে হত্যা করতে হবে, তবেই সে বাড়ি ফিরতে পারবে। ডেক জিনা নামক একটা গ্রহ বেছে নেয়, কিন্তু ভোকান তাকে সিদ্ধান্ত বদলাতে বলে, কারণ ওই জায়গাটি মৃত্যু গ্রহ হিসেবে পরিচিত। সেখানকার সবচেয়ে শক্তিশালী প্রাণী ছিল কালিস্ক, যাকে কেউই মারতে পারেনি, এমনকি তাদের বাবাও একে ভয় পেতেন। কিন্তু ডেক বলে, তাহলে এইটাই আমার শিকার। বাবা আমাকে দুর্বল বলেছিল, তাদের ভুল প্রমাণ করতে আমাকে সবচেয়ে শক্তিশালীটাকেই মারতে হবে। ভোকান যখন ডেককে সেখানে পাঠাতে যাচ্ছিল তখনই তারা একটা মহাকাশযান আসতে দেখে। জাহাজ থেকে নেমে আসে তাদের বাবা নোয়ার, তাদের গোত্রের সবচেয়ে নৃশংস শিকারী। ডেক তার বাবার সম্মানে নিজের রক্ত ঝরিয়ে তাকে স্বাগত জানায়, কিন্তু নোয়ার তাকে জীবিত দেখে মোটেও খুশি হননি। তিনি ভোকানকে জিজ্ঞেস করেন কেন সে এখনও তার মিশন শেষ করেনি। ভোকান ডেকের পক্ষ নিয়ে বলে, ডেক এখনও নতুন, সে শিকার করার জন্য আরেকটা সুযোগ পাওয়ার যোগ্য। কিন্তু নোয়ার ডেককে গোত্রের জন্য একটা দুর্বলতা মনে করতেন, আর ইয়াউচা জাতির নিয়ম ছিল দুর্বলদের মেরে ফেলা। যখন তিনি শুনলেন ডেক কালিস্ক শিকার করতে যাচ্ছে, তিনি ডেকের বোকামি দেখে স্তম্ভিত হয়ে গেলেন। তিনি ভোকানকে বললেন, ওর ঘুমের মধ্যেই তোমার ওকে মেরে ফেলা উচিত ছিল। বাবার মুখে এই কথা শুনে ডেক মর্মাহত হয়। নোয়ার তাকে বন্দী করেন এবং ভোকানকে আদেশ দেন তাকে মেরে ফেলতে। ভোকান তার তলোয়ার ঠিকই বের করে, তবে সে জানত তার বাবা ভুল করছেন, তাই সে তার ভাইকে না মেরে তাকে জাহাজের বাইরে ছুঁড়ে ফেলে দেন। এটা দেখে নোয়ার ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি অদৃশ্য হয়ে নিজের ছেলের ওপর একের পর এক প্রাণঘাতী হামলা চালিয়ে তাকে মারাত্মকভাবে আহত করেন। তিনি ঘোষণা করেন দুর্বলকে সমর্থন করাও একটা দুর্বলতা। এরপর তিনি ডেকের চোখের সামনেই তার পিঠে তলোয়ার চালিয়ে তাকে নৃশংসভাবে হত্যা করেন। কিন্তু মারা যাওয়ার আগে ভোকান জাহাজটি চালু করে দেয়, যা ডেককে কোটি কোটি মাইল দূরে এমন এক জায়গায় নিয়ে যায় যেখানে কেউ তাকে খুঁজে পাবে না। ডেক জেগে উঠে দেখে তার জাহাজটি বিধ্বস্ত হতে চলেছে। মাটিতে আছড়ে পড়ার আগে ডেক একটা পড নিয়ে জাহাজ থেকে আলাদা হয়ে যায়। এর মধ্যে একটা বিশাল আকৃতির পাখি তার পডে এত জোরে ধাক্কা দেয় যে ডেক একদম ভারসাম্যই হারিয়ে বনের মধ্যে আছড়ে পড়ে। তার সাথে এত কিছু ঘটে যাওয়ার পরেও ডেক তখনও তার ভাইয়ের মৃত্যুশোক কাটিয়ে উঠতে পারেনি। ডেক বুঝতে পারে এখন সে মৃত্যু গ্রহে পৌঁছেছে, যা সে বেছে নিয়েছিল। ডেক তার ভাইয়ের দেওয়া কথা রাখতে চায়, যাতে তার আত্মত্যাগ বৃথা না যায়। ডেক তার সব অস্ত্র বের করে কালিস্ক শিকারের প্রস্তুতি নেয়। হঠাৎ ডেক একটা ভয়ঙ্কর শব্দ শুনতে পায়। ডেক পেছনে তাকিয়ে দেখে একটা জীবন্ত লতা তার সব অস্ত্র কেড়ে নিয়েছে। বিপদ বুঝতে পেরে ডেক সতর্ক হয়, কিন্তু কিছু করার আগেই লতাগুলো তার অন্য অস্ত্রগুলোও ছিনিয়ে নেয়। নিরস্ত্র অবস্থায় তারা ডেককে আক্রমণ করে। ডেকের কাছে শুধুমাত্র একটা তলোয়ার ছিল, যা দিয়ে সে আত্মরক্ষার চেষ্টা করে, কিন্তু সেটিও পড়ে যায়। ডেক দেখে সেখানে শত শত লতা রয়েছে, যাদের সাথে একা লড়াই করা অসম্ভব নয়। তাই সে দৌড়ে পালায়। বন শেষ হতেই লতাগুলো আক্রমণ থামিয়ে দেয়। এখন ডেককে প্রতিটি পদক্ষেপ খুব সাবধানে ফেলতে হচ্ছিল। ডেক একটা পাতায় স্ক্যান করে দেখে সেটি বিষাক্ত কিনা এবং তার নিজের ক্ষতস্থানে লাগায়। সেখানে সে একটা পোকা দেখতে পায়, যা সে খাওয়ার কথা ভাবে, কিন্তু স্পর্শ করতেই পোকাটি রং বদলিয়ে ফেলে। ডেক দ্রুত সেটি ছুঁড়ে ফেলে দেয়।
এবং বুঝতে পারে ওটি ছিল একটা জীবন্ত প্রাণঘাতী বোমা। এরপর ডেক একটা খোলা মাঠে আসে যেখানে পশুর হাড়গোড় ছড়িয়ে ছিটিয়ে ছিল। সেখানেও সে ধারালো কাঁটাযুক্ত একটা গাছ দেখে। সে কাছে যেতেই কাঁটাগুলো তাকে বিঁধতে ধেয়ে আসে। ডেক যখন এগুলো এড়িয়ে যাচ্ছিল তখন সে একটা আওয়াজ শুনতে পায়। সে ভেবেছিল কেউ বিপদে পড়েছে, কিন্তু কাছে গিয়ে সে একটা মেয়েকে দেখতে পায়। ডেক দ্রুত ইয়াউচাদের ভাষা তার সিস্টেমে ডাউনলোড করে যাতে সে তার সাথে কথা বলতে পারে। মেয়েটি বলে, আমার নাম থিয়া, আমাকে ওয়েল্যান্ড কর্পোরেশন তৈরি করেছে। কিন্তু সে আরও কিছু বলার আগেই একটা বিশাল শিকারী পাখি ডেককে লক্ষ্য করে পাথর ছুটতে শুরু করে। থিয়া তাকে জানায় ওই পাখির বিষে যখন শরীর অবশ হয়ে যাবে এবং সে নড়াচড়া করতে পারবে না তখন পাখিটি তাকে খেয়ে ফেলবে। থিয়া বলে, আমি তোমাকে সাহায্য করতে পারি। কিন্তু ডেক তার সাহায্য নিতে চায় না। এর মধ্যেই পাখিটি আবারও পাথর ছোড়ে। ডেক বাঁচার চেষ্টা করলেও এবার বিষাক্ত কাঁটার হাত থেকে বাঁচতে পারে না। বিষ দ্রুত কাজ শুরু করে দেয় এবং ডেকের শরীর অবশ হয়ে যায়। জ্ঞান হারানোর আগেই তাকে পাখিটিকে মারতে হবে, নয়তো সেই মারা যাবে। এরপর ডেক একটা ব্লেড দিয়ে লক্ষ্যভেদ করার চেষ্টা করে, কিন্তু মিস হয়ে যায়। তার ব্লেডটি থিয়ার থেকে মাত্র কয়েক ফুট দূরে ছিল, কিন্তু তার হাত সেখানে পৌঁছাচ্ছিল না। ঠিক তখনই পাখিটি ডেককে শিকার করতে এগিয়ে আসে, কিন্তু তার আগেই থিয়া আক্রমণ করে পাখিটিকে মেরে ফেলে। সে ডেককে একটা ইঞ্জেকশন দেয় যা বিষ নিষ্ক্রিয় করে দেয়। ডেক থিয়াকে তুলে ধরে, দেখে তার পেটের নিচের অংশ নেই। থিয়া বলে, আমি একজন সিনথেটিক রোবট, গবেষণার জন্য ওয়েল্যান্ড কর্পোরেশন আমাকে এখানে পাঠিয়েছে, কিন্তু এই গ্রহের প্রাণীরা আমার এই অবস্থা করেছে। থিয়ার বকবকানিতে বিরক্ত হয়ে ডেক তাকে ছুঁড়ে ফেলে দিয়ে এগিয়ে যেতে থাকে, কিন্তু থিয়ার তাকে প্রয়োজন ছিল, তাই থিয়া ডেককে দাঁড়াতে বলে। থিয়া বলে, আমি জানি ইয়াউচারা গ্রহের সবচেয়ে শক্তিশালী প্রাণীদের শিকার করে এবং তুমি এখন কালিশকে খুঁজছ, কিন্তু তোমার আগে অনেক ইয়াউচা কালিশকের সন্ধানে গেছে, তবে কেউই জীবিত ফেরেনি। তুমি যদি আমাকে সাথে নাও আমি তোমাকে তার গুহায় নিয়ে যাব। তুমিই হতে পারো কালিশকে মারা প্রথম যোদ্ধা। ডেক তাকে একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করতে রাজি হয় এবং তাকে এগিয়ে নিয়ে যায়। পথে তারা একটা গুহা পার হয় যেখানে তীক্ষ্ণ কাঁটাযুক্ত কেঁচো বাস করত। ডেক সেগুলোকে হুমকি মনে করলেও থিয়া বুঝিয়ে বলে যে তারা শুধু ক্ষুধার্ত। থিয়াকে হাতে করে নিয়ে যাওয়া ডেকের জন্য কঠিন হয়ে পড়েছিল, তাই সে কিছু লতাপাতা ছিঁড়ে দড়ি তৈরি করে থিয়াকে নিজের পিঠে শক্ত করে বেঁধে নেয়। চলতে চলতে রাত হয়ে গেলে তারা থামার সিদ্ধান্ত নেয়, কারণ অন্ধকারে কোন দানবত পেতে আছে তা তাদের জানা নেই। ডেক জিজ্ঞেস করে, তুমি কতদিন ধরে এখানে আছো? থিয়া জানায় তারা 2 বছর আগে এই গ্রহে ল্যান্ড করেছিল। তাদের টিমের কাজ ছিল এখানের প্রাণীদের নিয়ে গবেষণা করা। ডেক জানতে পারে থিয়ার মতো হুবহু দেখতে আরও একটি সিনথেটিক অ্যান্ড্রয়েড ছিল যার নাম টেসা। থিয়া ল্যাবে থাকতো আর টেসার কাজ ছিল বাইরে থেকে তথ্য সংগ্রহ করা। একদিন কালিস্ক তাদের উপর আক্রমণ করে থিয়ার পা বিচ্ছিন্ন করে দেয়। গল্পটি বলার সময় থিয়া আবেগপ্রবণ হয়ে পড়ে, কিন্তু ডেক এসব শুনতে আগ্রহী ছিল না, তাই ডেক ঘুমিয়ে পড়ে। থিয়া ভেবেছিল টেসা মারা গেছে, কিন্তু টেসা এখনো বেঁচে আছে। পরের দৃশ্যে আমরা মারাত্মক ক্ষতিগ্রস্ত টেসাকে দেখতে পাই। তাকে একটা রিপেয়ার পোর্টে রাখা হয় যেখানে রোবটরা তার ডাটা প্রসেস করতে শুরু করে। কোম্পানি জানতে পারে টেসা তার মিশন শেষ করতে পারেনি। টেসাকে মেরামত করা হয় এবং তাকে সে একই মিশনে পাঠানো হয়। তাকে সতর্ক করা হয় যে এবার যদি সে ব্যর্থ হয় তাহলে চিরতরে নিষ্ক্রিয় করে দেওয়া হবে। এদিকে থিয়াকে নিয়ে ডেক কালিস্কের গুহার দিকে এগোচ্ছিল। পথে তারা গন্ডারের মতো একটা দানবকে মাঠে ঘাস খেতে দেখে। থিয়া জানায় এটা কালিস্কের খাদ্য। ডেক একে মারার কথা ভাবে, কিন্তু সে সামনে এগোতেই তার পায়ে গভীর ক্ষত তৈরি হয়, কারণ মাঠের ঘাসগুলো ছিল ব্লেডের মতো ধারালো। ডেক যখন মারার উপায় ভাবছিল তখন তারা বানরের মতো একটা প্রাণী দেখতে পায়। প্রাণীটি বড় বড় চোখে তাদের দেখছিল। তাদের শিকারী ভেবে গন্ডারগুলো ভয়ে দৌড়ে পালিয়ে যায়, কিন্তু ডেক হাল ছাড়ে না এবং গাছের আড়াল দিয়ে পিছু নেয়। এক পর্যায়ে ডেক গন্ডারটির পিঠে চড়ে বসে, কিন্তু সেটি মারার আগেই গন্ডারটি ডেককে একটা গাছে আছাড় মারে। বানরটি বসে বসে মজা নিচ্ছিল। ডেক ঠিক করে বানরকেই আগে মারবে। লড়াই চলার সময় ডেক দেখে গন্ডারটি দ্রুত তার দিকে ধেয়ে আসছে। তাকে পিষে ফেলার আগেই ডেক তার তলোয়ার দিয়ে গন্ডারটিকে 2 টুকরো করে ফেলে। তখনই জঙ্গল থেকে একটা বিশাল পোকা তাদের ধরে ফেলে। পোকাটি তাদের গিলতে যাচ্ছিল, ঠিক তখনই বানরটি তার মুখে ঢুকে নিজের শক্ত বর্ম দিয়ে পোকাটির দাঁত ভেঙে দেয়। তাদের প্রাণ বাঁচে ঠিকই, কিন্তু পোকাটি এখন বানরটির পেছনে লাগে। পোকাটি যখন তাকে গিলতে যাচ্ছিল ডেক সেই নিরীহ প্রাণীটিকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়, কারণ সে ডেকের প্রাণ বাঁচিয়েছিল। ডেক তার তলোয়ার দিয়ে পোকাটির উপর আক্রমণ চালিয়ে তাকে মেরে ফেলে।
অন্যদিকে দেখা যায় টেসা ডেকের পরের কাছে এসে পৌঁছে গেছে। লতাগুলো তাকেও আক্রমণ করে, কিন্তু তার উন্নত অস্ত্র দিয়ে সে মুহূর্তেই তাদের ধ্বংস করে দেয়। রাত হলে ডেক তার শিকার করা মাংস রান্না করে খায় এবং থিয়াকেও কিছু দেয়। সে সেই বানরটিকেও খাবার দেয় যে তাদের পিছু নিয়েছিল। বানরটি খাবার পেয়ে খুবই খুশি হয়ে যায় আর ডেকের গায়ে থুতু দেয়, যা দেখে ডেক রেগে যায়। সে ভেবেছিল বানরটি তাকে বিদ্রুপ করছে, কিন্তু থিয়া বুঝিয়ে বলে যে থুতু দেওয়া হলো তাদের সম্মানের চিহ্ন। থুতু দিয়ে সে ডেককে তার পরিবারের অংশ করে নিয়েছে। এরপর ডেক ঘুমানোর জন্য মাটি পরিষ্কার করলে বানরটিও তাকে অনুকরণ করে মাটি পরিষ্কার করতে শুরু করে। থিয়া এবং বানরটি ভালো বন্ধু হয়ে ওঠে। পরদিন সকালে ডেক তার যাত্রা শুরু করে। সে বানরটিকে সাথে নিতে চায় না। থিয়া বলে, আমরা ওকে ফেলে যেতে পারি না, ও আমাদের প্রাণ বাঁচিয়েছে। কিন্তু ডেক মনে করে ওর এখন আর কোনো কাজ নেই, তাই সে বানরটিকে সেখানে রেখে চলে যায়। থিয়া বানরটির জন্য খুবই কষ্ট পায়। ডেক থিয়ার কাছে পথ জানতে চাইলে থিয়া রেগে গিয়ে বলতে অস্বীকার করে। থিয়া বলে, আমি জানি তোমার গ্রহের সহানুভূতিকে দুর্বলতা মনে করা হয়, কিন্তু এটা তো তোমার গ্রহ নয়। উদাহরণ হিসেবে থিয়া নেকড়েদের কথা বলে, যারা শক্তিশালী হয়েও দুর্বলদের রক্ষা করে। ডেক কথাটি বুঝতে পারে, কিন্তু তার অতীত তাকে তাড়িয়ে বেড়াচ্ছিল। শীঘ্রই সে কালিস্কের গুহায় পৌঁছায়, যেখানে অসংখ্য মৃতদেহ পড়েছিল। থিয়া সেখানে তার বিচ্ছিন্ন পা খুঁজে পায় এবং একটা রিপেয়ার স্টেশনের সাহায্যে নিজের শরীরের সাথে পা যুক্ত করে নেয়। এরপর থিয়া বলে, তোমাকে এখনই এখান থেকে চলে যেতে হবে। আমি টেসাকে কল করেছি, কোম্পানি যে কোনো মুহূর্তে চলে আসবে। কিন্তু ডেক তার শিকারের ট্রফি না নিয়ে যাবে না। সে গুহার বাইরে এসে দেখে কালিস্ক সেখানে নেই। এরপর ডেক একটা তেলের কন্টেইনার বিস্ফোরণ ঘটায়, শুধুমাত্র কালিস্ককে ডাকার জন্য। সাথে সাথে কালিস্ক হাজির হয় এবং দেখা যায় কালিস্ক অনেক বিশাল আকৃতির। কালিস্ক ডেককে ছুঁড়ে ফেলে দিয়ে নিজের শক্তির জানান দেয়। ডেক তার সাথে লড়াই করে এবং তলোয়ার দিয়ে তার পেট একদম চিরে ফেলে, এমনকি লেজও কেটে ফেলে। কিন্তু কালিস্কের এক অদ্ভুত ক্ষমতা ছিল, সে নিজের শরীরের কাটা অংশ পুনরায় গজিয়ে নিতে পারত। থিয়া ডেককে সাহায্য করতে গেলে কালিস্ক তাকে ছুঁড়ে ফেলে দেয় এবং তার শরীর আবারও দুই খণ্ড হয়ে যায়। ডেক অনেক চেষ্টা করেও কালিস্ককে মারতে পারে না, এমনকি মাথা কেটে ফেলার পরও কালিস্ক তা আবারও জোড়া লাগিয়ে নেয়। কালিস্ক ডেককে তার পা দিয়ে চেপে ধরে মারতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ সে থেমে যায়। সে ডেককে শুঁকে তাকে ছেড়ে দিয়ে চলে যায়। তবে বিপদ তখনও কাটেনি। টেসা এবং কোম্পানি সেখানে পৌঁছায় এবং একটা ক্রয়োজনিক বোমা দিয়ে কালিস্ককে জমিয়ে ফেলে। ডেকও বোমার প্রভাবে জমে যায় এবং যখন তার জ্ঞান ফেরে সে নিজেকে টেসার ল্যাবে দেখতে পায়। ডেক থিয়াকে মুক্ত করতে বলে, কিন্তু সে বুঝতে পারে এটি থিয়া নয়, টেসা। টেসা তাকে স্ক্যান করে জানায় এখন থেকে সে ওয়েল্যান্ড কর্পোরেশনের সম্পত্তি। এর মধ্যে সে থিয়াকেও সচল করে। থিয়া টেসাকে দেখে আবেগপ্রবণ হয়ে পড়লেও ডেককে বন্দি অবস্থায় দেখে ব্যথিত হয়। টেসা ডেকের মস্তিষ্কে স্ক্যান করতে শুরু করলে ডেক যন্ত্রণায় কাতরাতে শুরু করে। থিয়া এটি বন্ধ করতে বললেও টেসা শোনেনি, তাই থিয়া নিজেই মেশিনটি বন্ধ করে দেয়। থিয়া টেসাকে বোঝানোর চেষ্টা করে যে এই ইয়াউচা আলাদা, সে তার প্রাণ বাঁচিয়েছে, কিন্তু টেসা তার কর্তব্যের কথা মনে করিয়ে দেয়। টেসা বুঝতে পারে থিয়া করাপ্টেড হয়ে গেছে। টেসা বলে বরং মিশন শেষ করতে এসেছে। মেরামত করার পর টেসার মধ্যে আর কোনো সহানুভূতি অবশিষ্ট নেই। টেসা রক্ষীদের আদেশ দেয় থিয়াকে টুকরো টুকরো করে আবর্জনায় ফেলে দিতে। থিয়া ডেককে কিছু একটা করতে বলে। একজন রক্ষী এসে দেখে থিয়া ইয়াউচা ভাষায় কথা বলছে। রক্ষী একটি ডিভাইস পরীক্ষা করতে গেলে ডেক তাকে বলে ওটি একটি ম্যাপ। রক্ষী বাটন চাপতেই একটা বিস্ফোরণ ঘটে। থিয়া দ্রুত দরজা খুলে দিলে ডেক পালিয়ে যায়। পালাতে গিয়ে সে একটা ঝর্ণা থেকে অনেক নিচে পড়ে যায়। রক্ষীরা তাকে মৃত ভেবে আর খোঁজে না, কিন্তু ডেক বেঁচে যায় এবং আহত অবস্থায় তার জাহাজে ফিরে আসে। সে তার ভাইয়ের প্রত্যাশা পূরণ করতে না পেরে লজ্জিত ছিল। সে যখন চলে যাওয়ার কথা ভাবছিল তখন তার থিয়ার সেই নেকড়ের গল্প মনে পড়ে। ডেক জানতো তাকে এখন কি করতে হবে। টেসা তার সব অস্ত্র নিয়ে নিয়েছিল, তাই সে এই গ্রহের জিনিসগুলোকে অস্ত্র হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নেয়। সে ব্লেডের মতো ঘাসগুলো সংগ্রহ করে, বিস্ফোরক পোকাকে পাতায় মুড়িয়ে গ্রেনেড বানায় এবং গন্ডারের দাঁত দিয়ে খঞ্জর তৈরি করে। ডেক আবার সেই গুহায় ফিরে আসে কোনো সূত্রের সন্ধানে। সেখানে সে বানরটিকে দেখতে পায় যে কালিস্কের পায়ের ছাপের কাছে বসে কাঁদছিল। ডেক বুঝতে পারে বানরটি আসলে কালিস্কের সন্তান। ডেক তার গায়ে থুতু দেয় এবং তাকে নিজের পরিবারের অংশ করে জড়িয়ে ধরে। সেখানে সে থিয়ার পা খুঁজে পায়, যা তাকে টেসার ঘাটের দিকে নিয়ে যায়। সেখানে থিয়াকে ধ্বংস করার প্রস্তুতি চলছিল। ডেক অ্যাসিড ছুঁড়ে রক্ষীদের মেরে ফেলে। বানরটি তাকে সাহায্য করে, কিন্তু তারা ধরা পড়ে যায়। টেসা কালিস্ককে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। সে কোম্পানির কাছে মিথ্যা বলে যে ইয়াউচা মারা গিয়েছে। এদিকে ডেক একে একে রোবটদের ধ্বংস করতে থাকে।
থিয়া তার পা ফিরে পেয়ে খুশি হয়। রক্ষীরা থিয়াকে পরীক্ষা করতে এলে তার পা পেছন থেকে তাদের আক্রমণ করে। ডেককে একজন রক্ষী বন্দুক ধরলে থিয়া এসে তাকে বাঁচায়। থিয়া জানতে পারে ডেক তাকে এবং কালিশকে বাঁচাতে এসেছে। ডেক সিকিউরিটি অ্যালার্ম বাজিয়ে সবাইকে এক জায়গায় জড়ো করে। ডেক বিষাক্ত ঘাস ও হার্ব ব্যবহার করে রক্ষীদের দলকে উড়িয়ে দেয়। শেষ পর্যন্ত ডেক টেসার মুখোমুখি হয়। টেসা একটা মেকানিক্যাল আর্মার পরেছিল যাতে ইয়াউচাদের অস্ত্র লাগানো। টেসা গুলি চালালে একটা কেঁচো ডেকের সামনে এসে প্রাণ দেয়। ডেক ক্ষিপ্ত হয়ে টেসাকে আক্রমণ করে, কিন্তু মেকানিক্যাল স্যুটের শক্তির কাছে সে পেরে উঠছিল না। থিয়া কালিশকে মুক্ত করার চেষ্টা করলে সে ধরা পড়ে যায়। টেসা কালিশকে ব্লেড দিয়ে কাটতে শুরু করলে ডেক মেকানিক্যাল স্যুটের ওয়ারিং কেটে দেয়। টেসা আবারও ক্রয়োজেনিক বোমা ছুঁড়লে ডেক সেটি টেসার দিকেই ঘুরিয়ে দেয়। কালিশ টেসার হাত ভেঙে দেয়। টেসা লেজার দিয়ে কালিশকে মারার চেষ্টা করলে কালিশ বেঁচে যায়। বানরটি তার মায়ের সাথে মিলিত হয়, কিন্তু সুখের সময় বেশিক্ষণ স্থায়ী হয় না। কালিশকের মুখ দিয়ে ঠান্ডা বাষ্প বের হতে শুরু করে এবং মুহূর্তের মধ্যেই তার পুরো শরীর জমে গিয়ে হাজারো টুকরোই ফেটে যায়। বানরটি বুঝতে পারে তার মা আর নেই। টেসা তখনও বেঁচে ছিল এবং সে থিয়াকে মারতে লেজার তাক করে, কিন্তু তার আগেই ডেক টেসার ঘাড়ে তলোয়ার চালিয়ে তাকে মেরে ফেলে। এরপর ডেক নিজের গ্রহে ফিরে যায়। তার বাবা ভেবেছিল সে প্রতিশোধ নিতে এসেছে, কিন্তু ডেক টেসার মাথা তার দিকে ছুড়ে দিয়ে বলে সে তার শিকার শেষ করেছে এবং এখন সে তার অদৃশ্য হওয়ার প্রযুক্তি ফেরত চায়। কিন্তু তার বাবা তাকে কাপুরুষ মনে করে মারার আদেশ দেন। ডেক রক্ষীদের মেরে তার বাবাকে লড়াইয়ের চ্যালেঞ্জ জানায়। তাদের মধ্যে এক ভয়াবহ যুদ্ধ হয়। নোয়ার অদৃশ্য হয়ে আক্রমণ করলেও ডেক জাহাজের ধুলো ব্যবহার করে তার অবস্থান বুঝে ফেলে এবং একের পর এক হামলা চালিয়ে তাকে আহত করে। ডেক তার বাবাকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করে এবং তার হেলমেট খুলে নেয়। নোয়ার তার জীবনের বিনিময়ে তাকে গোত্রে ফিরিয়ে নেওয়ার প্রস্তাব দেয়, কিন্তু ডেক তার ভাইয়ের মৃত্যুর জন্য তাকে দায়ী করে এবং গোত্র ত্যাগ করার ঘোষণা দেয়। এর মধ্যেই বানরটি নোয়ারের মাথা কেটে ফেলে। দেখা যায় বানরটি এখন আগের চেয়ে অনেক বড় এবং শক্তিশালী হয়ে গিয়েছে। ডেক, থিয়া এবং বানর মিলে নিজেদের একটা আলাদা দল গঠন করে, যারা ইয়াউচা গ্রহের নৃশংস নিয়ম মানে না, বরং নেকড়েদের মতো একে অপরকে রক্ষা করে চলে। শেষে ডেকের মাকে দেখানো হয়, যিনি অন্য গ্রহ থেকে ফিরে এসেছেন। তাকে দেখে সবাই তলোয়ার বের করে, আর এভাবেই গল্পের সমাপ্তি ঘটে।